কন্ত বাবা বর্তমান যুগের নারীর দ্বারায় একটা স্ত্রীর দ্বারায় কন্ত স্বামীরা কষ্ট পায় না পায়, যখন পায় না পায়। কত স্ত্রী আছে বাবা আতির মধ্যে স্বামীর নাকের মধ্যে মারি ঢিকে মারি ঢিকে বেলা জানে নাই এমন ঢিকে বাচ্চা যে নাক অনেক ব্যথা গেল রক্ত পড়ে। এরা কি করে বেসাও তো কোনো খবর পায় না। এখন ওই যে আনসুল ফ্রি নাকর ঢিপলে দেয় আল্লাহ কি আগুন লাগানো কে আবার ঢিকে লুক মনে করছে আসতে লাগবে জোরে লাগিয়ে গেছে। এখন কোন ডাক্তারখানা নিয়ে যায় লাস্টে লক্ষ্মীপুর নিয়ে গেছে হাসপাতালে, সরকারি হাসপাতালে ডাক্তার করে এনে কিনে কি হল ম্যাডাম কবার তো না পাই ঢিকেছ পাইবে যেরকম পাইবে। স্বামী যদি কবার নয় কন্ত বাবা কোনো বউ যদি নাক টাক ফাটে দেয় কোনোদিন বাজারে কবে গোসাই দিবি মোর বউ নাক ফাটাইছে কবে লাস্টে কয় সার ক্যাং করি হল মোর ঠ্যাং নুষ্টি খেয়ে পড়ে গেছি। বাবা নারী কয় প্রকার জানেন না? নারী হল 4 প্রকার, হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। নবী বলছে নারীকে বিয়ে করতে হলে নারীর গুণ দেখে বিয়ে করো। 1 নম্বর গুণ দেখো মেয়েটার যতই কোয়ালিফিকেশন হোক না কেন, 1 নম্বর গুণ দেখো মেয়েটার ভিতরে এলেম আছে না নাই। 2 নম্বর নবী বললেন মেয়েটাকে বিয়ে করতে হলে চিরকালের সঙ্গিনী বানাইতে হলে ওই মেয়েটার বংশের দিকে তাকান, আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী লোক ওই বংশের মধ্যে আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। যেরকম ঠিক না বেঠি আমার মা বোনেরা আম্মা না গো নবীজির 3 নম্বর স্ত্রীর নাম বলছিলাম হযরতে মা আয়েশা। এই মা গুসাই দেবীর মা আয়েশা কোন বংশের মেয়ে ছিল জানো কি? আয়েশা ছিল মা মদিনার প্রথম রাষ্ট্রপতি, প্রথম খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর কন্যা মা। আবু বকর 2টা মেয়ে ছিল মা। প্রথম মেয়ের নাম ছিল হযরতে আসমা, দ্বিতীয় মেয়ে হলো হযরতে মা আয়েশা। আয়েশা হলো নবীজির 3 নম্বর স্ত্রী। মা আয়েশা এত সুন্দরী রূপবতী নারী ছিল মা। আয়েশার একটা হাতের আঙুলের রূপ যদি দুনিয়ার নারীরা দেখতো, ওই নারীরা কোনোদিন স্বামীর সাথে রূপের অহংকার করতো না। বহুত নারী আছে বাবা স্বামী যদি কালা হয় ওই বউ যদি সাদা হয় দেখবেন কথায় কথায় স্বামীকে কালা মাসান কালটুডম। খারাপ বললাম বাপের বাড়ি যে মা কি দেখি বিয়ে দিল মা ননন 3টো কালটি ভীষণ কালটি ঠিক না ঠিক মা খবরদার মা। নবীজি হাদিস বললেন যে নারীর স্বামী নিন্দা করে সেই নারীর জন্য জান্নাত হারাম। মা ওটা স্বামী তোর মা চিরকালের সঙ্গিনী মা। আয়েশা মা এত সুন্দরী রূপবতী ছিল মা। কোমল বয়সে আবু বকর নবীজির সাথে বিবাহ দিয়েছিল। 7 থেকে 9 বছর বয়সে আয়েশার বিবাহ হয়ে যায়। আমার সোনা নবী যদি বাড়ি আসে আয়েশা অত্যন্ত খুশি হয়ে যায়। আমার নবীর মুখের দিকে তাকায়, আমার নবীর চেহারা দিকে তাকায়, আমার নবীর হাতগুলো বোলায়। নবী বলে আয়েশা রে আমি বাড়ি আসলে তুমি আমার দিকে কেন তাকাও, আমার মুখের দিকে কেন তাকাও? ওগো নবী আপনার চেহারাটা দেখলে গো আমার আয়েশার কলিজা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি আসলে স্বামীর চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয়। এমন নারী আছে বা স্বামী বাড়ি আসলে একদল নারী আছে বাবা মাগুর মাছের মতো গুদগুদায় আছে না নাই? তোমার জায়গা নাই বা আমার আছে বাবা রে বেচার টিসে নাকছে পানি যাবার সাহস পায় না মগমগি ঠিক না ঠিক বেচা খাইলে গরম পানি ঠান্ডা দি বউয়ের আহাত দেখি ঠান্ডা পানি দে ঠিক না ঠিক আমার বোনেরা আব্বানের শরীরা নবীজির একজন গুণবতী নারী ওই আয়েশা ছিল। নবীজি বাড়ি আসলে
তাড়াতাড়ি নবীর খানার ব্যবস্থা করে দিত। আয়েশার একটা গুণ ছিল, মা কিতাব খুলে দেখবেন, নবীজি না খাওয়া পর্যন্ত আয়েশা আগে মুখে খানা দেওয়া কষ্ট পাইতো। নবীজি না ঘুমাইলে আয়েশা আগে ঘুমাইতো না। বর্তমান যুগের নারী রে বাপ, স্বামী নাই খাইতে হইয়ে 3 বেলা হয়ে গেছে। বাবা মনে রাখেন বাপ, খবরদার বাপ, ও মা বোনেরা, হযরতে আয়েশার মতন জীবন মানে নাও। নবীজি যদি বাড়িতে গেছে আয়েশা আম্মাজান নবীজির সাথে নাই বলতে আয়েশা খানা খাইতো, নবীর সাথে হাত ধুয়ে বসতো, নবীর পাতের গোশগুলা আয়েশা আগে খেয়ে নিত, হাড্ডিগুলা রেখে দিয়েছিলেন। আমার সোনার নবী রে, আয়েশার কামরা হাড্ডি গুলা রাসূলুল্লাহ চুষি চুষি খাইতো। আয়েশা যে মশকে গ্লাসে পানি পান করতো, আমার সোনার নবীজি সেই দিকে লক্ষ্য করত। আয়েশা কোন দিকে পানি পান করলেন, আমার সোনার নবীজি সেই দিকে ঠোঁট লাগাইতো। আয়েশা বলছো, গো নবী, আমি গোছ খাইলাম, হাড্ডি গুলা রাখলাম, আমার কামরা হাড্ডি গুলা আপনি কেন চুষি চুষি খান? আপনি বিশ্ব নবী গো, ও গো নবী, আমি যে দিকে পানি খাইলাম আপনি ওই দিকে কেন পানি খান? নবী বলছে, আয়েশা রে, তুমি যে দিকে পানি খাও, আমি নবী যদি ওই দিকে পানি খাই, আল্লাহর কাছে সেই পানিটা রহমতের পানি হয়ে যায়। তুমি গোছ খেয়েছ, আমি হাড্ডি খেয়েছি, তোমার হাড্ডিগুলো আমি নবী চুষি খাইলে আল্লাহর কাছে রহমতের হাড্ডি হয়ে যায়। আয়েশা, দুনিয়ার বুকে আমার উম্মত উম্মতিরা স্বামী স্ত্রী আমার মতন করে খাইবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাবো। সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী কন্ত বাপ স্বামীর আইটে বস্তু খায়, ছাড়া বস্তু খায়। বু আফসা মামা দেখতো, বু কি আগুন লাগাইছে, সব কথা খুলি করছে দেখতো। স্বামীর বলে ছাড়া খাওয়া খায়, বু জি বিড়ি খায়, বু জি খনি খায়, চেরা চেরা মুখ গুন্দায়। তুই খাসি নিয়ে, তা আমি খাইছন কালকে কথা শুনি, খাং না এলাও না খা, মেলা মানুষের সাথে। কার সাথে খায়? আমার বড় ভাইজি আছে না, বড় দিলে ভাই, বগা পুলিশ, মাঝে মাঝে ফিল্ডের টানে মোক বুয়ো করি দেখায়, সরতে বুয়ো কয়, ভাইজি আসলে মোক শাড়ি ভাত হাত ধুই টানি খোয়ায়। যেরকম ঠিক না ঠিক? মা শুনে না, তোর স্বামী ব্যতীত একটা বেগুনা পুরুষের সাথে খানা খোয়া মানে ওই দিনকের খানাটা তোর জন্যে খাস হারাম, খাস হারাম, খাস হারাম। খানা খাবার মন চলে, স্বামীর সাথে একটা লোকমা খানা খা, শ্বশুর বাড়ির খা, বাপের বাড়ির খা, কোনো গুনাহ হবে না। তোমার শ্বশুর দেখলে খুশি হবে, তোর মা দেখলে খুশি হবে। আল্লাহ, আমার জামাই এখন আমার বেটিকে আল্লাহ এত আদর করে, আল্লাহ আমি মরা একদম পর্যন্ত আমার জামাই বেটি এই আদর দেখুন দেখতে পারি। যেরকম সুবহানাল্লাহ। মা বলে না, এক যুবক, একদল মেয়েদের দোষ নাই, একদল যুবক আছে এমন, বিবি যদি কালা হয়, খাটো হয়, বাউনা হয়, ওই বিবির সাথে নো কানেকশন, ভালোবাসা দেয় না। মামা শ্বশুরের বেড়ি, চাচা শ্বশুরের বেড়ি, মামা পুষ্পে শ্বশুরের বেড়ির সাথে দই চিড়ের মাখামাখি। যেরকম ঠিক না ঠিক? খবরদার, খাবার মন চলে বউয়ের সাথে খাবা, কোনো শালির সাথে খানা খাবা না। এক লোকমা খানা খাবা, কোনো মেয়েদের সাথে উপযুক্ত না মেয়ের সাথে খানা খাবা। ওই দিন তো লোকমা খানাটা তোর জন্য খাস হারাম, পুষ্কর মুক্তি সারতে হয় কিনা। খানা খাবার মন চলে শ্বশুরবাড়ির বউয়ের সাথে খা, শ্বশুরই খুশি হবে, শালা খুশি হবে, সামন দিয়ে খুশি হবে, জ্যাঠারে খুশি হবে, বংশ সবাই খুশি হবে। যেরকম ঠিক না ঠিক? মা বলেন, আম্মারা, মা তুমি কেন বুঝলি না? মা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে আসছেন। মা গো, সব বিবিরা কাজে কাজে খুব ব্যস্তর মধ্যে আমার নবীজি বড় খুশি হয়ে গেলেন। আমার নবীজি বাবা বলছিলেন, মা আয়েশা সিদ্দিকার জীবনে 7 জন সতীন নিয়ে আয়েশা জীবন কাটাইলেন, কোনোদিন 7 সতীনের মধ্যে কেসাল হয় নাই। আয়েশাকে সব মেয়েরা সম্মান দিয়ে চলছেন। কন্ত বাবা, বর্তমান যুগে এক বাড়িতে 2 বউর বউ থাকতে পায় না। ইয়াদ জ্ঞান শান্তি আগ্নে, ইয়াদ জ্ঞান শান্তি আগ্নে, মাছ কেন যাহন বুড়ো কাহারে এদি সামটা মাছ কেন কে? বড় বউ MA পাস, অল্প সাম দিছে,
ছোট বউ বিয়ে পার অর্ধেক শান্তিছে মাঝখান এটা মোড়ে ছড়া খাইব তুই নাই যেরকম ঠিক না ঠিক কি যুগ আসিল বাবা রে যাওয়ে যাবে একবারই থাকতে পারে না আপন ভাইয়ের বউ মাছ দিয়ে পেন আদলে দুশ্মন এমন দুশ্মন বাবা পাইলে ওই আল্লাহ পাই ধরতে চাই যেরকম ঠিক না ঠিক মা আম্মারা শুনি রাখেন মা আয়েশার জীবনে তফসিরে দেখলাম আয়েশা 7 জন সতীন নিয়ে জীবনে ছিলেন একটা দিন ক্যাসাল হয়নি যেরকম সুবহানাল্লাহ একদিন নবীর কয়েকজন স্ত্রী সমালোচনা করছে হাদিসটা শোনো একজন কইছে আয়েশার নবী বেশি ভাল পায় আর না হাফসাক বেশি ভাল পায় কেন উম্মে হাবিবা বেশি ভাল পায় কেন উম্মে সালমা করে তো কাক বেশি নবী ভাল পায় রে নবী আসছে দেখে না মাথায় গোল ঢুকে গেছে কইছে হুজুর তোমার কোন স্ত্রী বেশি ভাল পান নবীকে সিনাদের তো কূটনীতি ঢুকে গেছে ঠিক না ঠিক নবী বলছে বিবি রে কাক বেশি ভাল পায় তোমাদেরকে বলিয়া দেব সবার অন্তরে ভাবে আয়েশা বেশি ভাল পায় কাইও কয় হাফসা ভাল পায় হাফসাকে হযরত খলিফা ওমরের মেয়ে ওনাকে বসে বেশি ভাল পায় এই নিয়ে চিন্তায় পড়ে গেলেন নবীজি এক এক করে সব বিবিগুলাকে একটা একটা করে দেখাইলেন সামনে ডাকে আইয়া আড়ালে বলল তুমি আগে আসো উনি আগে গেলেন নবীজি আস্তে করে তার হাতে দিলেন যা দিছি কাহ কবই না কিছু কবার না যা তোর ঘর তুই যা পরের টাক দেখাইছে তোকে যা দিলাম উই কবু না উই হুজুর বোঝামো কি দিছে খুলি দেখবো না যা দিস বালিথ এমন করে সব বিবিগুলোকে রাতে দিলেন সকালবেলা ডাকাবো যাক যেটা দিছি দেখাবা শোনালে কোন সকালবেলা নবীর ডাকা আয়েশা আয় তোর হাতে কি দিছি হুজুর 2টা খেজুর হাফসা তোর হাতে কয়টা 2টা সালমা তোর হাতে কয়টা 2টা উম্মে সালমা তোর হাতে কয়টা 2টা উম্মে হাবিবা তোর হাতে কয়টা 2টা সুফিয়া তোর হাতে কয়টা 2টা মারিয়া তোর হাতে কয়টা 2টা মানে নবী সমানে সবাক ভাল পায় যেরকম সুবহানাল্লাহ যদি একটা খেজুর কোনো বিবি বেশি দিত তাহলে ক্যাসাল বাঁচত কিনা যখন বাঁচত কিনা আমার মতো পুরুষ নয় দ্বিতীয় বিয়ে করলে বড় বাবুর জন্য হোকলা সাবন আর নেয়া বাবুর জন্য ইন্টারন্যাশনাল লাক্স সাবন যেরকম ঠিক না আমি ঠিক